আসসালামু আলাইকুম। আজ শুক্রবার অর্থাৎ আজ জুমার দিন। আর আমরা সবাই জানি জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে আছে বিশেষ ইবাদত ও আমল। এই দিনে আছে এমন একটি মুহূর্ত যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করেন, তবে সেই সময় খুবই সীমিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, তাতে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতাইবা রাদিয়াল্লাহু আনহুয়ের বর্ণনায় আরও আছে যে তিনি তার হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন। দোয়া কবুলের এই মাহেন্দ্রক্ষণ কখন তা নির্ধারণ করা নিয়ে একাধিক অভিমত আছে, কিন্তু সর্বাধিক বিশুদ্ধ অভিমত হচ্ছে এই দুটি। প্রথম অভিমত হলো ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসা থেকে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যেই সেই মুহূর্ত আছে। দ্বিতীয় অভিমত হলো জুমার দিন দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ হলো আসরের পর। উভয় অভিমতের মধ্যে এটি সর্বাধিক প্রাধান্যযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্ত তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। এখানে উল্লেখ্য যে জুমার দিন বিশেষ সময়ে দোয়া কবুল হওয়ার প্রসঙ্গে কোনো হাদিসে সালাতরত অবস্থায় দোয়া করার কথা বলা হয়েছে, কিন্তু আসরের পর সালাত না থাকায় আলোচ্য হাদিসের মূল উদ্দেশ্য পরবর্তী সালাতের জন্য অপেক্ষায় থাকা। ওই অবস্থায় দোয়া কবুল হয়, কেননা সালাতের জন্য অপেক্ষারত থাকলে সালাতের সমান সওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।